এনে রাখলাম তোদের, 5 দিন পর জেল থেকে বের হয়ে এসে দেখে নেব। হ্যাঁ, চুরি করে জনতার হাতে উত্তম মধ্যম খেয়ে যেন তার হুঁশ ফেরেনি, তাই তো নিজেকে মাফিয়াদের ডন মনে করে দিয়েছেন এমন হুমকির বার্তা। চোর তো নয়, এ যেন রাস্তায় ঘুরে বেড়ানো দম্ভের পোস্টার। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ব্যস্ত মেইন বাস স্ট্যান্ডেই ঘটেছে এমন নাটকীয় ঘটনা। সকালবেলা শহরের মনসুর প্লাজার গলিতে সবার চোখের আড়ালে এই যুবক সাইকেল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে যায়। ব্যাগ থেকে বের হয় তালা ভাঙার লোহার চাবি। উত্তেজিত মানুষজন আর দেরি না করে চোরকে ইচ্ছে মতো পেটানোর পর খবর যায় পুলিশের কাছে। কালীগঞ্জে মেইন বাস স্ট্যান্ডে একটি বাইসাইকেল চুরি করা অবস্থায় জনগণ এবং সাধারণ জনগণ তাকে ধরে ফেলে। তখনই চোরকে তারা পুলিশের হাতে সদর্পণ করেন। পুলিশ যখন তাকে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে চোর বলে যে আমি জেল থেকে ঘুরে এসে সবাইকে দেখে নেব। পুলিশ আসতেই পরিস্থিতি একটু শান্ত হয়, কিন্তু চোর নয়ন হোসেন তখনও থামেনি। সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলে 5 দিনের মধ্যেই জামিনে বের হব, তোদের দেখে নেব। এলাকাবাসীর অনেকেই স্তব্ধ হয়ে যান এই সাহস দেখে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। কালীগঞ্জে রিক্সা, ভ্যান এবং বাইসাইকেল যারা চুরি করছে, এই চোরকে ধরা হলেও তারা মনে করেন হুমকি দিচ্ছে যে পরবর্তীতে এসে তোমাকে দেখে নেওয়া হবে। তাহলে পুলিশ প্রশাসন কি করছে, আইনের লোক কি করছে? আমরা গরিব মানুষ, একটা রিক্সা কিনতে গেলে 50, 60, 70 হাজার টাকা দাম, এক জায়গায় থেকে ভাড়া আনতে গেলে রিক্সাটা হারিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। জানা গেছে নয়নের বাড়ি পাশের কোটচাঁদপুর উপজেলার আদর্শ পাড়ায়। এলাকার লোকজন বলছেন কালীগঞ্জে চুরি এখন যেন নিত্যদিনের ঘটনা। তারা আরো জানান, সমস্যা হলে এরা ধরা পড়লেও কিছুদিন পরেই আইনের ফাঁক বলে আবার বেরিয়ে আসে। ইজি বাইক, বাইসাইকেল, মোটরসাইকেল থুয়ে আমরা নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছি না। যেখান থেকে সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে। আমরা চোরের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনার পর সাংবাদিকরা যখন কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের মতামত জানতে চান, তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। নিউজ ডেস্ক, RTV।